আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম গতকালের ভিডিওর পরের অংশটা নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও সে বলেই ফেললাম শুরুতে যে গতকালের ভিডিওর পরের অংশ। তো গতকালের ভিডিওতে বলেছিলাম আচার বানাবো, তো দুইটা আচারই কিন্তু আমি একসাথে রেডি করে নেব, যেহেতু রান্নাবান্না শেষ। চুলাটাও মুছে টুছে রেডি করে রেখে দিয়েছি। এবার ভাবলাম যে হাতে একটু সময় আছে, আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই, আমি আচারটা আগে রেডি করে নিই। আর বৃহস্পতিবার দিন উনি একটু দেরিতে আসে, আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বৃহস্পতিবারের। তো দেরিতে আসার কারণ হচ্ছে তিনি আবার আমাদের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের সিঁড়ি মুছেন ওই দিন। তো সিঁড়ি মুছতে তো একটু টাইম লাগে, নয়তো প্রতিদিন ঝাড়ু দেয়, কিন্তু সপ্তাহে একদিন আবার উনি সিঁড়িটা পুরোটা মুছে নেন আর কি। তো তার জন্য আসলে ওনার আসতে একটু বৃহস্পতিবারে লেটই হয়। তো আমার যদি কোনো কাজ থাকে, আমি বাড়তি কাজ থাকে, আমি বৃহস্পতিবারে কিন্তু সেটা উসুল করে রেখে দেই, মানে রান্নাঘরের কাজটা অন্তত। কারণ উনি আসলে তো আবার মুছে টুছে নেন, তখন আবার এইসব তেলের কাজ বা রান্নাঘরে কোনো কাজ করতে আসলে আমার একদমই ভালো লাগে না। তার জন্য আসলে গোসলের আগে আমি যতটুকু পারি আমার কাজগুলো আমি সম্পূর্ণ গুছিয়ে নিই। আর এভাবে গুছিয়ে নিলে দেখবেন একদম কাজ সহজ হয়ে যায়। আর আমার আসলে সবসময় আমি বলি, রান্নাঘরে যতক্ষণ থাকি মানে খুব তাড়াহুড়ো করে আমি যে কোনো জিনিসই আমি করে নিতে পারি, একটার মধ্যে দিয়ে আরেকটা করে নিতে পারি, এতে কোনো আমার সমস্যা হয় না। আমার কাছে করতে ভালোই লাগে। তো অনেক ভিডিওতেই অনেক আপুরা কমেন্টস করে আমি এভাবে এত কাজ কিভাবে করি। আসলে একটা কাজ চুলায় বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করি। যখন বাড়িতে আমার লাকড়ির চুলা আমি রান্না করতাম, ঠিক সেম কাজটাই করতাম। আমি চুলায় মানে মিডিয়াম আঁচ রাখতাম, যেমন একটা মোটা লাকড়ি দিতাম আর সাথে চিকন একটা লাকড়ি দিতাম, দিলে আস্তে আস্তে হতে থাকতো। এদিকে আমার যত মানে কাজ ছিল সব কিছু করে নিতাম। তখন বাচ্চারাও কিন্তু ছোট ছোট ছিল, আমার ঘরদোরের কাজকর্ম ছিল, মিস্ত্রি থাকতো প্রায়, তারপরে মেহমান থাকতো, শ্বশুর শাশুড়ি তো ছিলই। তো তখনও কিন্তু আমি ওইভাবেই করে নিতাম। আর এখন তো আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিই, তখন কিন্তু আমি সাথেরটার সাথে পাটায় বেটেই কিন্তু আমি রান্না করেছি। তা আসলে সেই দিনগুলোর কথা ভাবলে এখন আমার কাছে অবাক লাগে। এখন তো কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে, লাকড়ি ঠেলতে হচ্ছে না, কালির পাতিল ধুতে হচ্ছে না, তারপরে হচ্ছে গিয়ে পাটা পুতার মধ্যে ঘষাঘষি করে মাজা ঘষা করা হচ্ছে না, কল ছাপতে হচ্ছে না। বাড়িতে কিন্তু আমার কলের মধ্যে চেপে চেপে সব কাজ করতে হতো। তো এইসব অনেক কঠিন কঠিন কাজই করেছি, যেমন ঘরের যতগুলো কাজ থাকে, বিল্ডিং করেছে যতটুকুই করেছে বা যেমন ঘরেই করেছে না কেন, মিস্ত্রিদের কিন্তু খাইয়ে কিন্তু কাজ করিয়েছে। তার মানে আবার বুঝতে পারতেছেন, ছোট বাচ্চা ছিল তখন, মাইন তিতলি তখন তারা এতটা ছিল না, তারা অনেক ছোট ছোট ছিল। তখন আসলে এসব করে মানে এসব মানে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আসলে আমার সব কাজ করতে হতো। ওদিকে বাচ্চাদের দিকেও টেক কেয়ার করা হতো। যেমন 12টা বাজলে আমার মাথায় একটা মানে চক্কর মারতো যে আমার বাচ্চাদেরকে এখন গোসল করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে ঘুমাতে হবে, তারপরে আমি আমার বাকি কাজগুলো, আমার গোসল নামাজ সেগুলো কমপ্লিট করতে হবে। আসলে একটু টার্গেট রেখে কাজ করলে যে কোনো কাজই করা সম্ভব, আর যেভাবেই হোক কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়। আর এদিকে আমি দুইটা তো পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, দেখতেই পেলেন। আমি তো এতক্ষণ আমার অন্য কথাই বলে ফেলেছি। তো সেটা দুইটাতেই আমি সরিষার তেল দিয়েছি, তারপরে একটু রসুন পেস্ট দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে আমি পাঁচফোড়ন যে রেডি করে নিয়েছিলাম সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেটা থেকে 1 চামচ করে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটার মধ্যে চালতা আর একটার মধ্যে হচ্ছে গিয়ে জলপাই, দুই চুলায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লং এলাচ দিয়ে দিলাম, লং দেই নাই সরি, এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে যে আবার লবণ দিয়ে দিলাম, তারপরে কষিয়ে নেব, তারপরে চিনি দিয়ে দেব, মানে আচার বানাতে যা যা লাগে আর কি। তো সেভাবেই করে নেব আর কি। তো চালতাগুলো আসলে আমি কিন্তু ফ্রোজেন করব ভেবেছিলাম মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো পরে আমার মনে হলো যে সব সময় তো অন্যভাবে কাটি, আর ওইভাবে কাটতে গেলে হাতটাতেও কিন্তু কাটাকুটি হয়ে যায়, হাতও কেটে ফেলি। গত বছর সেটাই হয়েছিল, আর সেই ভয়ে কিন্তু এবার আমি চালতা আচার দিচ্ছিলাম না, আম্মা বাড়ি থেকে আচার দিয়েছিল। তো আমার অবশ্য ফ্রোজেন চালতা আছে আচারের জন্য গত বছরের, তো সেটা আসলে নামাইও না দেইও না, সেটা অবশ্য একজনের জন্য রেখেছিলাম, আমার বড় ছেলের জন্য। তো বড় ছেলের কথা তো অনেক আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো আজ নাইবা বলি, পরে অন্য এক সময় হয়তো বা বলেই ফেলবো। তো ভাবলাম যে সব সময় তো ওইভাবে চালতার আচার দেই, এবার দেখি যে আমরা যে মাখা আচার চালতা মাখা খাই ওইভাবে কেটে নিলে
ওই আচারটা দিলে কেমন হয়। তো আমি আসলে ওইভাবে একটু চেষ্টা করেছিলাম, তার জন্য আসলে চালতাটা আর ভাপিও নেই না, ভাপিয়ে নিলে টকটা একটু কমে যেত আর চিনির পরিমাণটা একটু কম লাগতো আর কি। তো মানে না ভাপিয়ে নেওয়ার কারণে চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আচারটা কিন্তু আমাকে ফ্রিজে রাখতে দেয় নাই, বলেছিল নিচে রাখার জন্য, যে এটা নাকি সাথে সাথে খেয়ে ফেলবে। তো আরও 2টা চাল তো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি অলরেডি, আর ভাফিও রেখেছি। এখনও আচারটা অবশ্য রেডি করি নাই, সেটা করলেও তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু আমার মানে ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলোই আমি কিন্তু শেয়ার করি, তার জন্য। তো কম বেশি অনেকেই কিন্তু আচারের অনেক রেসিপি শেয়ার করেছেন। তো আমি কিভাবে করি সেটা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, তার জন্য আর ডিটেলসে আর বলছি না। আর অবশ্যই এটা আমার রান্না চ্যানেল না, যদিও এটা ব্লগিং চ্যানেল, তারপরেও এই যে আমার তো কাজ এটাই, তো তার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা আর ভালো মন্দ কিছু বলা, বা এইসব করতে গেলে আমার কি ভুল হয় আমি সেটাও আপনাদের কাছে বলে ফেলি, আবার কোনটা ভালো হয় সেটাও বলে ফেলি। তো এই তো চালতার আচারটা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমার বাড়িওয়ালি আন্টি আবার মাঝখান দিয়ে ডাক দিয়েছিল, আর আমার চুলা অফ করতে মনে ছিল না, নিচে দিয়ে একটু কোনো কালারফুল হয়ে গিয়েছিল আচারটা, সেটাও দেখতে পাবেন। আর একদম শেষে কিন্তু সেই গ্যারানের হিস্টোরি আছে, যে লোকটা গ্যারান করে তার একটা ভিডিও আছে এই একদম ভিডিওর শেষে। আশা করছি যাদের মানে দেখতে মন চাইবে আর কি তারাই দেখে নেবে, আর যাদের মন না চাইবে তারা দেখবে না। তার জন্য আসলে আমার কোনো যে দেখতেই হবে এমন কোনো আসলে কথা নেই আর কি, বা অনুরোধও আমি করব না। যার যতটুকু পারেন যেভাবে পারেন দেখে নেন, সমস্যা নেই। ইউটিউব তো দেখতেছেই, আর সেটা আর কি আর বলবো। আর আসলে এত চ্যানেলকে যে কার কোথায় যাব কারটা দেখব সেটাও একটা কথা। আমি তো মাঝে মাঝে মনে হচ্ছে যেন পাগল হয়ে যাচ্ছি সবার ভিডিও দেখতে দেখতে। তো যাই হোক, কথার মাঝে আবার কথা বলে ফেলি। এই যে সেই আচারটা একটু নিচে দিয়ে একটু কড়া হয়ে গিয়েছিল, তো পরে আমি আবার একটু চিনি দিয়ে আমি আবার সেটাকে আবার ঠিক করেছিলাম, কারণ মিষ্টির পরিমাণটা নাকি খান সাহেব বললো কম হয়ে গিয়েছিল। তো সেটা আর আসলে আমি চেক করি নাই, পরে আমি আবার চিনি দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তারপরে এই যে আচারটা কিন্তু আমি ঢেলেও ফেলেছি বয়মে, তো আপনাদেরকে আবার খুলে একটু দেখাচ্ছি। এটার ফাইনাল লুকটাই দেখতে পাচ্ছেন। আচারটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। তো আপনারা চাইলে ওই যে ছোটো ছোটো এইভাবে টুকরো করেও করতে পারেন, এভাবে কাটতে কিন্তু একটু ঝামেলা কম হয়, মানে হাত কাটার চান্স কম থাকে আর কি। আর এইদিকে আমার জলপাই আচারটাও রেডি হয়ে গিয়েছিল, সেটাও আমি কিন্তু বয়মে ঢুকাই নাই, একটা আইসক্রিমের বক্সে রেখে দিয়েছি, সেটাও নিচে রেখে দেব, কারণ আসলে ফ্রিজে ঢুকালে না আর খাওয়া হয় না, সেটা থেকে যায়। গত বছরের আচার এখনও থেকে গিয়েছে, তার জন্য আর ফ্রিজে ঢুকাবো না, এটা নিচে থাকবে, যে যার মতো করে খেয়ে নেবে। আর এইদিকে আমি তো ভিডিও দেখতেছি, আর আমার মাইন আবার সন্ধ্যার সময় আমাদের বাড়ি থেকে এসছিল, তো আসার সময় আম্মা আবার কি দিল সেটা আবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গাছের কলা দিয়েছে, আর এই যে বাটি বুটি তো বাড়ি থেকে যখন যা ইচ্ছা তা তো আনতেছি। আর এই যে কেওড়া জল দিয়ে দিয়েছে 2 বোতল, এটা মানে আমার ভাইয়ের সে রেস্টুরেন্টের। আর এই যে বাটিগুলো দিয়েছে মাইনের কাছে, সেগুলো দিয়ে মানে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার মা আমার সংসারের জন্য খাবার দিচ্ছে। আর এই কলাগুলো অবশ্যই আমাদের বাড়ির গাছের, তো সেটাও দিয়ে দিল। অবশ্য এখন তো খাওয়া হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা 2 দিন আগের, পেকে গিয়েছে। কলাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি, কিন্তু অত বেশি পুষ্ট হয় নাই, কারণ গাছটা ভেঙে গিয়েছিল তার জন্য। আর মাছও দিয়েছিল, সেটা অবশ্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই অংশটুকু হচ্ছে গিয়ে সেই গ্যারানের। তো আমি এই যেখানে ও লোকটা কথা বলবে সেই অংশটুকুতে কিন্তু আমি কথা বলবো না। আর আমি যে গ্যারানের রেসিপিটা শেয়ার করেছি, মানে ঝালবুটের রেসিপিটা শেয়ার করেছিলাম, খান সাহেব এই যে ওনার কথা শুনেই কিন্তু আমাকে বলেছিল যে মানে তৈরি করার জন্য। আর ওনাকে খুঁজতেছিলাম আমি, কিন্তু ওনার শব্দেই কেবল পাচ্ছিলাম, কিন্তু ওনাকে দেখতেছিলাম না। তাই ফোনের ক্যামেরাটা অন করে তাক করে রেখেছি নিচের দিকে, তারপরে যে দেখতে পেলাম। শুনলেন তো কিভাবে বলতেছে। আমি আসলে কখনো ওনাকে দেখি না, আজই কেবল ভিডিও করছি আর ওনাকে যে উপর থেকে দেখছি। আজ মনে হচ্ছে কাস্টমার নাই, তাই চলে যাচ্ছে। লোকটার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তারপরেও এই যে কর্ম করে খাচ্ছে। কিন্তু আমার তো লোকটার জন্য খুব খারাপ লাগতেছিল। তো আমার মেয়েকেও বলতেছিলাম, দেখো এই বয়সেও কত কষ্ট করে খাচ্ছে, লোকটা হাঁটতে পারছে না ঠিক মতো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আর আমি যে সেদিন গ্যারান তৈরি করেছিলাম বা ঝালবুট তৈরি করেছিলাম সেটার ছবি তো দিয়ে দিলাম, এই যে আপনাদের দেখানোর জন্য। এই সেই লোক যিনি গ্যারান বিক্রি করেন।